ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 6 মুহররম 1448 হিজরি মোতাবেক 21 জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহ তালাক, তালাকের মাসাইল, পর্ব নম্বর 9। বিষয়বস্তু হচ্ছে খোলা তালাক। খোলা সংক্ষিপ্ত আজকে আলোচনা হবে খোলা সম্পর্কে, আর খোলার কারণ বা বৈধতার কারণ ইত্যাদি নিয়ে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আরেকটি পর্ব হবে খোলা তালাকের উপর। খোলা বিশেষ ধরনের তালাক অথবা বিবাহ বিচ্ছেদ। ফুকাহাদের এই ক্ষেত্রে দুটো মত রয়েছে যে খোলা তালাক নাকি ফাসখে নিকাহ। একদল বলছেন যে খোলা এক ধরনের তালাক, কিন্তু সেই খোলা স্ত্রীর পক্ষ থেকে হয়ে থাকে, স্বামীর পক্ষ থেকে নয়। আর তালাক স্বামীর পক্ষ থেকে হয়ে থাকে, স্ত্রীর পক্ষ থেকে নয়। একদল বলছেন যে খোলা তালাকই নয়, খোলার নামকরণ তালাক ঠিক নয়, বরং খোলা মানে হচ্ছে বিবাহ বিচ্ছেদ, ফাসখে নিকাহ, বিবাহকে বিচ্ছিন্ন করে দাও। খোলার শাব্দিক অর্থ খালা ইয়াখলাও মানে খুলে ফেলা। খুলে ফেলা, কোনো বন্ধন লেগে আছে, গিরা লেগে আছে, সেটাকে খুলে ফেলা। অথবা জুতো পরে আছেন, খুলে ফেলা। কাপড় পরে আছেন, কাপড় খুলে ফেলা। জি, এ খালা এখলা, খুলে ফেলা। কোরআন হাদিসে এই খুলে ফেলার অর্থে এটি ব্যাপক হারে ব্যবহার হয়েছে। কোরআন কারীমের সূরা তাহার আয়াত নম্বর 12-তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে, ফাখলান ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব, আমি তোমার পালন কর্তা। ফাখলান আলাইক, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবী করিমুল্লাহ মূসা আলাইহিস সালাম কথা বলার জন্য, তারা তাওরাত নেওয়ার জন্য আল্লাহর ডাকে গিয়েছিলেন, তখন রব বললেন, আমি তোমার রব, ফাখলান আলাইক, তোমার দুটো স্যান্ডেল বা জুতো খুলে ফেল। খালা ইয়াখলাও থেকে আমরের সেগে ফাখলান আলাইক, ইখলান আলাইক, ফা অতঃপর তুমি তোমার দুটো স্যান্ডেল খুলে ফেলো পা থেকে। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, নিশ্চয় তুমি একটি পবিত্র তুয়া নামক উপত্যকায় অবস্থান করছো। তো খালা ইয়াখলাও মানে খুলে ফেলা। বিবাহের ক্ষেত্রে এই অর্থ বহন করে। খোলা তা হচ্ছে বিবাহ যে একটি বাঁধন ছিল, সে বাঁধনটি খুলে ফেলা। স্বামী স্ত্রীর মাঝে যে বিবাহ বন্ধন ছিল, আকদেনকে, আকদ মানে গিরা, গ্রন্থি, এই গ্রন্থিকে গিরাকে খুলে ফেলা। এই জন্য লেখক পারিভাষিক অর্থ করেছে। ইসলামের পরিভাষায় খোলা কাকে বলা হয়, যদি শাব্দিক অর্থ তিনি উল্লেখ করেননি। বলছেন, আল খুলু হুয়া ফিরাকু যাওজি যাওজাতাহু বিইওয়াজিন ইউদফা লাহু। খোলা হচ্ছে স্বামীর স্ত্রীর থেকে বিচ্ছিন্নতা, স্ত্রীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। বেএওয়াজিন, কোন বিনিময়ের মাধ্যমে, যা স্বামীকে প্রদান করা হবে। অর্থাৎ স্ত্রী চাইছে যে আমি বিচ্ছিন্ন হয়ে যাব, আমি এই স্বামীর সাথে থাকবো না। এটা স্বামীর ইচ্ছার উপর নির্ভরশীল নয়, বরং স্ত্রী চাইছে যে আমি এই স্বামীর সাথে থাকবো না। যদি শরঈ অজুহাত থাকে, শরীয়ত সম্মত যুক্তি থাকে, কারণ থাকে, তাহলে কখনো খোলা নেওয়া ওয়াজিব, কখনো খোলা নেওয়া মুস্তাহাব, কখনো খোলা নেওয়া জায়েজ,
আবার যদি শরীয়ত সম্মত বৈধতার কারণ না থাকে তাহলে কখনো খোলা নেওয়া অপছন্দনীয় মাকরুহ, কখনো হারাম। খোলা নেওয়া স্বামীর কাছ থেকে সবসময় জায়েজ নয়, কখনো জায়েজ কখনো হারাম। জি, কয়টি অবস্থা বললাম? কখনো খোলা নেওয়া ওয়াজিব, ফরজ, না নিলে গুনাহগার হবে। কখনো খোলা নেওয়া ভালো, মুস্তাহাব। কখনো খোলা নেওয়া মুবাহ, জায়েজ। খোলা নেওয়া না নেওয়া সমান। আর কখনো খোলা নেওয়া হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। কিন্তু যদি নেই তো গুনাহগার তেমন হবে না। আর কখনো কখনো খোলা নেওয়া স্বামীর থেকে হারাম না জায়েজ, তাতে গুনাহগার হবে স্ত্রী। এই ক্ষেত্রে সে হাদিসগুলো রয়েছে, এর আগে শুনেছি দুটো হাদিস, যে জান্নাত হারাম হয়ে যাবে এমন স্ত্রীর ওপর যে বিনা শরঈ কারণে স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হতে চাইবে, খোলা চাইবে। এবং আল মুখতালিকাত হুন্নাল মুনাফিকাত, খোলা তলবকারীরা হচ্ছে সাধারণত মুনাফিক, যদি বিনা কারণে হয়, শরঈ কারণ না থাকে। তো যখন স্ত্রী বিচ্ছিন্ন হতে চাইছে স্বামীর থেকে, তো স্বাভাবিক স্বামী ক্ষতিগ্রস্ত, কারণ স্বামী অর্থ ব্যয় করেছে, মোহর দিয়েছে, অলংকার দিয়েছে, আরো কিছু উপঢৌকন দিয়েছে, বিয়ের খরচ খরচা হয়েছে, এই আশায় যে আমি এর সাথে সংসার করবো, কিন্তু স্ত্রী থাকতে চায় না, তাহলে স্বামী ক্ষতিগ্রস্ত। যখন ক্ষতিগ্রস্ত, তাহলে এই বিচ্ছিন্নতা কিসের ভিত্তিতে হবে? এ ওয়াজিন, বিনিময় দিয়ে, যে ক্ষতিপূরণ বিনিময় স্বামী যদি তলব করে তাহলে দিতে হবে। সেটা তিন রকম হতে পারে, আর তিনটি জায়েজ, যদি বিষয়টিতে দ্বিমত রয়েছে কিছু। এক হচ্ছে যে মোহর স্ত্রীকে স্বামী দিয়েছে, শরীয়তের বিধান হচ্ছে যে মোহর নগদ দিবে, এটি হচ্ছে আসল কথা। আর এই ধার বাকির মোহরই ফোকাহাদের জায়েজ করা। নবী সাহাবায়ে কেরাম ধার বাকি মোহরে বিয়ে পড়াতেন না, আর বিয়ে করতেন না তারা, কোনো প্রমাণ নেই। কোরআনের বিনিময়ে, কোরআন শিখিয়ে দেওয়ার বিনিময়ে পড়ানো, আর এটাকে মনে করা যে এটা এখন কোরআনের বিনিময়ে বিয়ে পড়িয়ে দিলাম, পরে মোহর দিয়ে, এটা ভুল ব্যাখ্যা, এটি হানাফিদের। ঠিক। তো আসলে ধার বাকির মোহর এটা ইজতিহাদি ফতোয়া, যে সবকিছুতেই আদান প্রদান ক্ষেত্রে ধার বাকি যায়, যাতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঠিক তেমনই বিবাহ বন্ধনের ক্ষেত্রেও মোহর নগদ ভালো, কিন্তু ধার বাকি জায়েজ। কিন্তু সাহাবায়ে কেরামদের এটি সুন্নাহ ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীকে বাকি মোহরে, ধার বাকি মোহরে, বা কিছু দিলাম কিছু বাকি থাকলো, এরকম বিয়ে করেননি। এই জন্য আজকাল মুসলিমদের চেষ্টা করা উচিত, বিশেষ করে সালাফি জনগণ, সালাফি ভাই বোন, সালাফি পরিবার, তারা এই ধার বাকিতে বিয়ে করবে না। ধার বাকিতেই ফাঁকিবাজি রয়েছে, ধোকাবাজি রয়েছে। নগদ পয়সা খরচ করবে স্বামী, তাহলে বহুবার চিন্তা করবে তালাক দেওয়ার ক্ষেত্রে, যে এত টাকা লস হয়ে যাবে, ঠিক, এত ক্ষয়ক্ষতি হয়ে যাবে যদি আমি তালাক দিই। আর ফিরে ফিরে বিয়ে করে নিচ্ছে, আর তারপরে হুট করে তালাক দিচ্ছে। তো বিনিময় দিতে হবে। বিনিময় সেটা কি হতে পারে? যে মোহরটা নিয়েছে স্ত্রী, সে মোহরটা ফেরত করবে, যতটা নিয়েছে, মোহর অলংকার যা নিয়েছে ফেরত করবে, হইতে পারে। যা নিয়েছে তাই ফেরত করবে, এটা হচ্ছে বিনিময়। আবার দ্বিতীয় অবস্থা হইতে পারে যে এর চাইতে কম দিয়েছিল অনেক কিছুই, কিন্তু বললো যে আমি যেহেতু ক্ষতিগ্রস্ত, তো এই মোহরটা চাই, আর বাকি যে উপঢৌকন দিয়েছি, হাদিয়ে দিয়েছি, গয়নায় দিয়েছি, অথবা কাপড় চোপড় দিয়েছিল, নেব না। যা খরচ করেছে তার কম পরিমাণও নিতে পারে বিনিময়, আবার যা খরচ হয় তার চাইতে বেশিও চাইতে পারে। এই বিষয়টিতে শুধু ইখতিলাফ হয়েছে। একদল বলছেন যে অতিরিক্ত চাওয়া যায় না, স্বামী তলব করে যে আমার খরচ হয়েছে বিয়েতে 5 লাখ টাকা, বা আমি 5 লাখ টাকা মোহর দিয়েছি, আমি 6-7 লাখ টাকা নেবো, 10 লাখ টাকা নেবো, তাহলে আমি খোলা দেবো, তাহলে এটা জায়েজ না না জায়েজ? একদল বলছেন না জায়েজ, জুলম। আর একদল বলছেন জায়েজ রয়েছে, হানাফিদের কাছে জায়েজ। দেখো, সে অনুযায়ী বলেছেন যে আগে আলোচনায় আসবে, জায়েজ রয়েছে, আল্লাহু আ'লাম। তবে জুলুম করলে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় হাজির হইতে হবে, যে বাধ্য করার জন্য
অথবা নিরুপায় করে দেওয়ার জন্য খোলা, সে যুক্তিসম্মত শরীয়ত সম্মত চাইছে, তারপরও তাতে বাধাগ্রস্ত করার জন্য সৎ নিয়ত যদি থাকে গুনাহগার হবে। বলছেন লেখক হিকমত মাশরুইয়াতি, খোলা যে শরীয়ত সম্মত, শরীয়ত একটি বিধান, এর তত্ত্ব কি, হেকমা, রহস্য, এর ফায়দা, উপকারিতা কি। আমি এর আগে খুব সহজ ভাষায় বলেছি, তালাক অথবা খোলাই হোক না কেন, এটি হচ্ছে এমার্জেন্সি গেটের মতো। যে কোনো জায়গায় ঘরে ঢুকেন, অফিসে ঢুকেন, অথবা আপনি বাসে উঠেন, ট্রেনে উঠেন, প্লেনে উঠেন, এমার্জেন্সি গেট অবশ্যই থাকতে হবে। একাধিক এমার্জেন্সি গেট থাকে, কারণ এমার্জেন্সি গেট না থাকলে উঠে যাওয়ার পরে বাই চান্স যদি কোনো রিস্ক হয় তাহলে সব শেষ হয়ে যেত। তো এমার্জেন্সি গেট হচ্ছে তালাক বা খোলা। স্বামী যখন দেখছে যে না, একে নিয়ে সংসার করা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, জাহান্নাম হয়ে যাচ্ছে, তার জন্য এমার্জেন্সি গেট হচ্ছে তালাক, অগতির গতি। এই স্ত্রী যখন দেখছে যে না, এই স্বামীর সাথে আমার সংসার করা কঠিন হয়ে যাচ্ছে, দিন দুনিয়ার ক্ষেত্রে বড় কঠিন হয়ে যাচ্ছে, আর দিনের বিষয়টি দুনিয়ার উপর প্রাধান্য পাবে, দুনিয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া, কিন্তু দিনের ক্ষেত্রে কোন রকমের ছাড় নেই। জি, বেনামাজি, বেদিন, নাস্তিক, মুশরিক, হ্যাঁ, মাজার পূজারী, হ্যাঁ, কুফরি আকিদে বিশ্বাসী, হ্যাঁ, সেহের জাদু টোনা, হ্যাঁ, ইত্যাদিতে, হ্যাঁ, ইসলাম পরিপন্থী আকিদা আমলের সাথে সম্পৃক্ত ব্যক্তি জানতে পেরেছেন, তাহলে তার সাথে সংসার করা জায়েজ নয়। এই ক্ষেত্রে এমার্জেন্সি গেট হচ্ছে খোলা একজন নারীর জন্য। জি, আসলে বিষয়টি বোঝা গেছে। লেখক কি বলছেন দেখা যায়, বলছেন যে স্বামী স্ত্রীর মাঝে যদি ভালোবাসা স্থাপিত না হয় বা অব্যাহত না থাকে, আসলে স্বামী স্ত্রীর মাঝে সম্প্রীতি, ভালোবাসা, মায়া, মমতা থাকবে উভয় পক্ষ থেকে, কিন্তু দুইজন মাঝে যদি ভালোবাসা না হয়, ভালোবাসতেই পারছে না স্ত্রী স্বামী, বা স্বামী ভালোবাসছেন স্ত্রী কিন্তু তালাকও দেবেন না, ঝুলিয়ে রাখেন, এবং সেই জায়গা যদি দখল করে ফেলে ঘৃণা, বিদ্বেষ, একে অপরের প্রতি ঘৃণা, বিদ্বেষ অন্তরে, তাহলে একসাথে কি করে সংসার করবে, একই সাথে কি করে ঘুমাবে, একই সাথে কি করে চলাফেরা করবে, খাওয়া দাওয়া করবে, বসবাস করবে। এটি 2-4 ঘন্টার বিষয় নয় যে একটু কষ্ট করে যার সময়টা পার করে। যদি বিভিন্নমুখী সমস্যা দেখা যায়, অথবা স্বামী স্ত্রী উভয়ের মধ্যে অথবা কোনো একজনের ভিতরে এমন কোন দোষ ত্রুটি দেখা যায় যা প্রথম জানা যায়নি, কিন্তু পরে জানা যাচ্ছে যে স্বামীর মধ্যে এই বড় দোষ ত্রুটি রয়েছে, শারীরিক অথবা ধার্মিক, ধর্মীয় দিক থেকে, অথবা যে কোনো দিক থেকে, চারিত্রিক দিক থেকে, দুইজনের মধ্যে দোষ ত্রুটি রয়েছে, আইব রয়েছে, অথবা দুইজনের কোন একজনের মধ্যে দোষ ত্রুটি, আইব রয়েছে, তো আল্লাহ এইরকম ক্ষেত্রগুলিতে স্বামীর জন্য এবং স্ত্রীর জন্য পথ, নিকাশ পথ রেখেছেন, এমার্জেন্সি গেটের ব্যবস্থা রেখেছেন। সেটি যদি স্বামীর পক্ষ থেকে হয়, স্বামীর জন্য কঠিন হয়ে যাচ্ছে স্ত্রীর সাথে সংসার করা, তাহলে ফাঁকা যার আল্লাহ বিয়াদিহি তালাক, তার হাতে আল্লাহ তালাক দিয়েছেন, একটি নয়, দুটি, 3টি তালাক দিয়েছেন। তালাক আমার রাতান, 2বার তালাক দিয়ে ফেরাতে পারবে ফেরার প্রয়োজন হইলে, কিন্তু 3য়বার তালাক দেওয়ার পর আর ফেরাতে পারবে না। রব বলছেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। তো স্বামীর জন্য দাম্পত্য জীবনে এমার্জেন্সি গেট হচ্ছে তালাক, আর স্ত্রীর পক্ষ থেকে যদি সমস্যা হয়, যে স্ত্রীর বড় সমস্যা হচ্ছে এই স্বামীর সাথে সংসার করা, ফাকাদ আবাহাল্লাহু লাহাল খোলা, তার জন্য আল্লাহ খোলাকে জায়েজ, বৈধ করেছেন। কিভাবে? বেয়ান্তুতি যাওজা মা আখাযাত মিনহু, যা কিছু স্ত্রী নিয়েছিল স্বামীকে ফেরত করতে, যা নিয়েছে মোহরের আকারে অথবা উপঢৌকনের আকারে, আকাল্লাবেন, অথবা তার কম, যদি তার কমে সে সন্তুষ্ট হয়ে যায় যে শুধু এতটুকু চাই, আমার এতটুকু ক্ষতি, আমার 2 লাখ টাকার ক্ষতি, আমি দিয়েছি 5 লাখ টাকা, কিন্তু 2 লাখ টাকা আমার ক্ষতি হয়েছে, বাকিটা আমি তার সাথে সংসার করেছি বা ছাড় দিলাম, অসুবিধা নেই। তার কম পরিমাণ, আকসার, অথবা বেশিও চাইতে পারে প্রয়োজনে,
সেটা বেশি ক্ষতিগ্রস্ত হইতে পারে। লিয়াফারিকা, যাতে করে স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্ন হওয়ার জন্য, খোলার জন্য যা স্ত্রী গ্রহণ করেছে স্বামীর থেকে তা ফেরত করবে, অথবা তার কম পরিমাণ ফেরত করবে, তার উপরে যদি মীমাংসা হয়ে যায়, নিষ্পত্তি হয়ে যায়, অথবা যা নিয়েছে তার চাইতে বেশিও যদি তলব করে আর তা দেওয়ার প্রয়োজন বোধ করে তো দেবে, এবং তার থেকে মুক্তি লাভ করবে। কোরআন কারীমের সূরা বাকারার মধ্যে 229 রব্বুল আলামিন তালাকের কথাও, 3 তালাকের কথাও উল্লেখ করেছেন। যে 229-এ 2 তালাকের কথা রয়েছে আর খোলার কথা রয়েছে, আর 230 নম্বর আয়াতে সূরা বাকারা রয়েছে 3য় তালাকের কথা। মহান আল্লাহ ইরশাদ করছেন, আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে 2 বার করে প্রদান করা। আল্লাহ এই কথা বললেন না, এটি লক্ষণীয় বিষয়, কিন্তু চিন্তা করুন, এই যে সব বিদআতি সমাজের লোকেরা, অথচ তাদের মযহাবেও একসাথে একাধিক তালাক দেওয়া হারাম। 3 তালাক, বিদআতি তালাক, হারাম তালাক, কবিরা গুনাহ তাদের কাছে, কিন্তু জাহিল বলে, জাহিল মোল্লা গুলো এদের ওই 3 তালাকই দেওয়ায়। আল্লাহ বলেন এই যে আত-তালাকু সালাস, বা তালাক, হ্যাঁ, আত-তালাকু তালাকান, তালকাতান, তালাক হচ্ছে 2টি, একবারও দিয়ে দিতে পারো, তোমার হাতে গুলি আছে 2টি বা 3টি, একবারই ছেড়ে দিতে পারো, আবার কয়েকবারে দিতে পারো না। বলছে আত-তালাকু মাররাতান, তালকাতান না বললে বলছেন তালাক হচ্ছে 2 বারে দেওয়া, মানে এমন তালাক যে তালাক দিয়ে ফিরাতে পারবে, তালাক রাজঈ। তালাক মাররাতান মানে আত-তালাকু রাজঈ ও মাররাতান। তালাক রাজঈ হচ্ছে 2 বার করে দেওয়া, তাহলে একটি তালাক একবারে দিতে হবে, 2টি তালাক 2 বারে দিতে হবে, 3টি তালাক 3 বারে দিতে হবে। একসাথে 3টি পাথর, 3টি গুলি আপনার কাছে ছিল আর একবারই ছুঁড়ে দিলেন না, এটি তালাকের ক্ষেত্রে চলবে না, হারাম কাজ। এই হারাম থেকে, বিদআত থেকে ফিরে আসার তৌফিক দান করে বিদআতি সমাজ। আল্লাহ বলছে এই 2 তালাকের ভিতরে করণীয় কি? 1 তালাক দিয়ে 2 বারে, 2 বার যে তালাক দিল, হ্যাঁ, এর মাঝে করণীয় কি? 1 তালাক দেওয়ার পরে, 2 তালাক দেওয়ার পরে ফাইমসাকু বিমারুফিন, যদি রেখে নিতে হয় স্ত্রীকে, তাকে নিয়ে সংসার করতে হয়, তো সেটাও বেমারুফ, সদাচরণের সাথে হবে, ভালো আচরণের সাথে হবে, জি, অশান্তি করে নয়, জি। আও তাসরিহুন বিইহসান, অথবা ছেড়ে যদি দিতে হয়, বিদায় করে দিতে হয়, তো সেটিও সদ্ভাবনার সাথে হইতে হবে, সদাচরণের সাথে হইতে হবে, এহসানের সাথে, ভালো আচরণের সাথে হইতে হবে। মারুফ মানেও ভালো, আর এহসান মানেও কারো ভালো করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, প্রতিটি সৃষ্টির সাথে আল্লাহ ইহসান করতে বলেছেন। আল্লাহর সাথে এহসান, আল্লাহ সৃষ্টির সাথে এহসান। আল্লাহর সাথে এহসান হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, আনতা ইবাদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, ইবাদত নিষ্ঠার সাথে করা, যেন আল্লাহকে দেখছেন আপনি, অথবা এত দূর না পৌঁছিতে পারেন তো দ্বিতীয় রকম হচ্ছে কমপক্ষে আল্লাহ আপনাকে সর্বদা দেখছেন, এভাবে জীবনযাপন করা। আর বান্দার সাথে এহসান করা হয় সদ্ব্যবহার করা, যার সাথে যেমন আচার আচরণ করলে সদাচরণ হয়, পিতা মাতার সাথে, স্ত্রীর সাথে, স্বামীর সাথে, ছেলে মেয়েদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, অনাত্মীয়দের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, মুসলিম ভাই বোনদের সাথে, মানব জাতির সাথে, পশু পাখির সাথে, সমস্ত সৃষ্টিগুলোর সাথে। এই জন্য সহিহ মুসলিমের হাদিস রয়েছে, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আলা কুল্লি শাই, আলা কুল্লি হাইওয়ান, হ্যাঁ, প্রতিটি প্রাণী, এ কথা বলেন, প্রতিটি বস্তুর ক্ষেত্রে, আল্লাহ ছাড়া সবকিছু বস্তু, প্রতিটি বস্তুর ক্ষেত্রে আল্লাহ এহসানকে ফরজ করেছেন, সদ্ব্যবহার সদাচরণকে ফরজ করেছেন। মানে জবাই করার ক্ষেত্রে, যখন পশু জবাই করেছেন গোস্ত খাওয়ার জন্য, সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা যাবাহতুম, যখন তোমরা জবাই করবে, গরু ছাগল জবাই করছো, মোরগ জবাই করছো, যা কিছু জবাই করছো, পাখি জবাই করছো, ফাআহসিনু যিবহাতা, সুন্দরভাবে জবাই করবে। কোন কষ্টদায়ক প্রাণীকে যদি হত্যা করতে হয়, সাপকে হত্যা করতে হয়, ওয়াইযা কাতালতু ফাআহসিনুল কিতলাতা, সুন্দরভাবে হত্যা করবে। এটা সাপকে আগুন দিয়ে পোড়াবেন না, মারতে পারবে লাঠি দিয়ে, লাঠি দিয়ে মারবেন,
আল্লাহর আযাব দিয়ে আযাব দেবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবিল্লাহ, আল্লাহ যা দিয়ে আযাব দেবেন জাহান্নামে, সেই তা দিয়ে, সেই বস্তু দিয়ে তুমি কোন সৃষ্টিকে শাস্তি দিতে পারো না। তারপরে মহান আল্লাহ বলছে ওয়ালা ইয়াহিল্লু লাকুম, তাহলে তালাক দুইবার, এই দুইবারের মধ্যে প্রথমবার তালাক দিয়ে হয় ভালোভাবে রেখে নেন, ফিরিয়ে নেন, আর না হলে ভালোভাবে বিদায় করে দেন। দ্বিতীয়বার আবার তালাক দিলেন, ভালোভাবে রাখেন, আর না ভালোভাবে সসম্মানে বিদায় করে দেন, কষ্ট দিয়ে নেন। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তা'খুযু মা আতাইতুমুহুন্না শাইআন, তোমাদের জন্য হালাল নয় যে যা কিছু তোমরা স্ত্রীকে দিয়েছো তা থেকে কিছু গ্রহণ করবে। দিয়েছেন মোহর, আর নিয়ে যাওয়ার পরে বিভিন্ন রকমের মানসিক শারীরিক চাপ বা পারিবারিক চাপের মুখে সেটা কেটে নিলেন, ফিরিয়ে নিলেন। গয়না অলংকার দিয়েছেন আর তারপরে বাড়িতে নিয়ে যাওয়ার পর রেখে নিলেন, যাও বাবার বাড়ি যাচ্ছে বলছেন না সব রেখে যাও, না, এসব করবেন না, অসৎ উদ্দেশ্য যেন না থাকে। ইল্লা ইয়াখাফা আল্লাহ ইয়াকিমা হুদুদাল্লাহ, তবে যদি উভয়ে আশঙ্কা করে যে আল্লাহর সীমারেখার সুরক্ষা করতে পারবেন, আল্লাহর সীমানা প্রতিষ্ঠা 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 করতে পারবেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে দাম্পত্য জীবনে সীমারেখা হচ্ছে যে স্ত্রী স্বামীকে সুখে রাখবে, স্বামী স্ত্রীকে সুখে রাখবে, এইটা তোমরা কন্টিনিউ করতে পারছো না, এটা অব্যাহত রাখতে পারছো না। যদি এমনটা হয় ফাইন খেফতু আল্লাহ ইয়াকিম হুদুদাল্লাহ, তোমাদের যদি আশঙ্কা হয়, পরিবারের অভিভাবকদের বলা হচ্ছে, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে বলা হচ্ছে, তোমাদের যে আশঙ্কা হয় যে এই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে আল্লাহর সীমানাকে প্রতিষ্ঠিত রাখতে পারছে না, অব্যাহত রাখতে পারছে না সুসম্পর্ক, আর এই ক্ষেত্রে স্বামী বলছে আমি তালাক দেবো না, কারণ আমি তালাক দেওয়ার জন্য বিয়ে করিনি, এরকম হয়। কিন্তু স্ত্রী বলছে আমি তো এর সাথে থাকতে পারবো না, এর মধ্যে বড় দোষ আছে। তো উভয়ের কোনো গুনাহ হবে না এই বিষয়ে, যা কিছু মুক্তি লাভের জন্য স্ত্রী প্রদান করবে, ফিদিয়ে দেবে, ফিদিয়া মুক্তি লাভ করা। তাহলে খোলা তালাকের জন্য যে মোহর নিয়েছিল আগে বিয়ের সময় সেটা ফিরিয়ে দেওয়া, অথবা তার চাইতে কিছু কমের ওপর ইত্তেফাক চুক্তি হওয়া, অথবা তার কিছু বেশি যায়, মোহরা নিয়েছিল তার চাইতে বেশি কিছু দিয়ে মুক্তি লাভ যদি করে, তাহলে তাতে গণহানি আল্লাহ বলছেন ফালা জুনাহ আলাইহি মাফতারাত বিহি, আপোষ মীমাংসার মাধ্যমে যদি নিজেকে মুক্ত করে নেয় স্ত্রী যে এর সাথে আমি সংসার করবো না, কোন রকম ভাবে মুক্তি লাভ করি, তাহলে এতে কোনো গুনাহ নেই। একটি হাদিস সহিহ বুখারী, 5273 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই খোলা সম্পর্কে হাদিস। আন্না ইমরাত সাবিত বিন কাইস আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইস সে সন্তান সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, সাবিত বিন কাইস আমার স্বামী, মা আতিবু আলাইহি ফি খুলুকিন ওয়ালা দ্বীন, তার চরিত্র বা দ্বীনের ক্ষেত্রে, ঈমান আমলের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে তাকে আমি কোনো তিরস্কার করছি না, তার কোনো দোষ ত্রুটি আমি আপনার সামনে চর্চা করছি না, দোষ ত্রুটি আমি বলবো না, কিন্তু ওয়ালাকিন আকরাহুল কুফরা ফিল ইসলাম, আমি ইসলামে এসেছি জান্নাত পাওয়ার জন্য, নিজের ঈমান রক্ষা করার জন্য। ইসলামে আসার পরে আমি কুফরিকে ঘৃণা করি। কুফর দুই রকম, একটি হচ্ছে আল্লাহর সাথে কুফরি করা, বড় কুফরি, আর একটি হচ্ছে কুফরন দুনা কুফর, আল্লাহর অকৃতজ্ঞ হওয়া, নাশুকরি করা। এখানে নাশুকরির অর্থ রয়েছে। ইসলামে আসার পরে আমি অকৃতজ্ঞ হতে চাই না, নাশুকর গুজার হতে চাই না, কারণ আমি এর স্ত্রী হয়ে এসেছি, আর এর ভালোবাসা আমার অন্তরে জন্মিচ্ছে না, আমি একে ভালোবাসতেই পারছি না, দেখতেই পারছি না, হচ্ছে না এর সাথে। এজন্য আমি আল্লাহ নাশুকুর গুজার হব বৈবাহিক জীবনে এসে, আল্লাহর আদেশ আমি ঠিকভাবে পালন করতে পারলাম না, আর স্বামীর ঘরে থাকবো, স্বামীর ঘরে খাবো, আর তাকে ভালোবাসবো না, এই নাশুকরি আমি করতে পারছি না, এই অকৃতজ্ঞতা, এই নাশুকরি আমি করতে পারছি না, আমি এটাকে অপছন্দ করি। কারণটা কি ছিল অন্য জায়গায় হাদিসে রয়েছে, সাবিত বিন কাইস কুৎসিত মানুষ ছিল, হ্যাঁ, খুব সুন্দর সুঠাম ছিলেন না, রঙের দিক থেকে অথবা দেখার দিক থেকে,
খাটো, আর তারপরে কালো ইত্যাদি, এসব ছিল, শারীরিক দোষ ত্রুটি ছিল। আর তার স্ত্রী ছিল সুন্দরী, যার ফলে সে চেষ্টা করেছিল যে তার সাথে সংসার করবে, কিন্তু তার মহব্বত হয়নি তার সাথে। এত চেষ্টা করে যখন তার সাথে মহব্বত ভালোবাসা হচ্ছে না, তো আমি এর সাথে থেকে তো গুনাহগার হবো, জাহান্নামে চলে যাবো, আমি এই কাজ করবো না। তো এইরকম যদি শারীরিক আরো দোষ ত্রুটি থাকে, তা আগে জানতো না, জানা শোনার পরে আর তার উপরে সম্মতি তার থাকে, জানিয়ে দেওয়ার পরে তারপরে যদি বলে যে না আমি এটা পারছি না, তাহলে গুনাহর আশঙ্কা কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতার উদ্দিন আলী হাদিকাতাহু, তার বাগান যে তুমি নিয়েছো মোহরানা স্বরূপ, তাহলে তখনকার যুগে বাগান পর্যন্ত মোহরে দিতে স্ত্রী। আর আজকাল যৌতুক নিচ্ছেন কাপুরুষরা। এই জন্য এই সব পরিবারে বরকত নেই, এদের ছেলে মেয়ে তো বরকত নেই, এদের রুজি তো বরকত নেই, এদের শরীর স্বাস্থ্য তো বরকত, শান্তি অনেক করে। যারা এই যৌতুক নিয়ে বিয়ে করে তাদের কোনো কিছুতে বরকত নেই, হারাম খাচ্ছে না, হারাম খোর। আল্লাহ হেদায়েত দান করুন। বাগান ফিরিয়ে দেবে কি? তাহলে তার বাগান, তার মানে মোহরানার বাগান ছিল সেটি। তাহলে বললেন তার স্ত্রী, হ্যাঁ ফিরিয়ে দেব। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকবালিল হাদিকা, হে সাবেত তুমি তোমার বাগানটি তুমি গ্রহণ করো, ফেরত নাও। ওয়াতাল্লিকা তাতলিকা, এবং তাকে এক তালাক দিয়ে দাও। এই হাদিসটিও ওদের দলিল যারা বলছে যে খোলা হচ্ছে একটি তালাক, তালাকের একটি ধরন, যেটি স্ত্রীর পক্ষ থেকে হয়ে থাকে খোলা তালাক, এটি ফাসকে নাগা শুধু নয়। আখরাজাহুল বুখারী, হাদিস সহিহ বুখারীর। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের দুনিয়ার দিনের সবকিছুতে আল্লাহ সার্বিক কল্যাণ করুন, এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখুন, দুশ্চিন্তা মুক্ত রাখুন, মানসিক, শারীরিক, পারিবারিক আর যে কোনো রকমের অশান্তি থাকে মুমিন মুসলিমদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তা দূর করুন। জালেমের জুলমকে আল্লাহ দূর করুন, মাজলুমকে আল্লাহ সাহায্য করুন, জালেমদেরকে ধ্বংস করুন, সীমা লঙ্ঘনকারীদেরকে ধ্বংস করুন, ভালো মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, এবং সার্বিক দিক থেকে কল্যাণ দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, মুসলিম ভাই বোন, বিশেষ করে যেসব ভাই বোনেরা আজকে আমাদের দার্সে থাকলেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে সার্বিক শান্তি দান করেন, অশান্তিগুলি দূর করেন, মানসিক শারীরিক সমস্ত রকম শান্তি আল্লাহ দান করেন, দিন দুনিয়া শান্তি দান করেন, জান্নাতুল ফিরদৌস নসিব করে, জাহান্নামের আযাব থেকে, দুনিয়ার আযাব শাস্তি থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।